কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন, এমন একটি গ্রুপ, কাফেলা থাকা অত্যাবশ্যক। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ পথে আদেশ করবে, অসৎ পথে নিষেধ করবে। অন্যত্র তিনি বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে আমি আল্লাহর দিকে জনগণকে, পাবলিককে দাওয়াত দাও। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর ভাষা দিয়ে, কর্কট তিক্ত ভাষা নয়। দাওয়াত দেওয়ার সময় সুন্দর, নরম, মাধুর্য, মধুমাখা ভাষা ব্যবহার করতে হবে। দাওয়াত এটি বিশাল একটি ইবাদত। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, স্বাবলম্বীদের জন্য হজ করা যেমন ফরজ, দ্বীনের পথে দাওয়াত দেওয়া এটিও মুসলমানের উপর একটি ফরজ ইবাদত। আপনি আর আমি কত ইবাদত করি, রুকু করি, সিজদা করি, নামাজ পড়ি, রোজা রাখি। এই ইবাদতগুলো, আমলগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই, কিছু নেই। ইবাদত করতেই আছি, করতেই আছি, গ্যারান্টি ওয়ারেন্টির কোনো মেসেজ নাই। আল্লাহর পক্ষ থেকে কারো মোবাইলে মেসেজও আসে নাই, বা জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কিছু সুসংবাদও দেয় নাই, তবুও ইবাদত করে যাচ্ছি। মৃত্যু পর্যন্ত করতেই হবে ইবাদত। কিন্তু মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযমগণ বলতেছেন, আপনার দাওয়াতের উসিলায় আরেকজন মানুষ যদি দাড়ি রাখে, মুখে দাড়ি রাখে, মাথায় পাগড়ি আর টুপি পরিধান করে, শরীরে যদি রাসূলের সুন্নতি লেবাস পরিধান করে, সে যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, কবুলকৃত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনি যে দাওয়াত দিয়ে লাইনে আনছেন আপনার অ্যাকাউন্টে দান করে দিবেন। সুবহানাল্লাহ। দাওয়াতের সওয়াব এটি ফরমালিন মুক্ত, একেবারে নির্ভেজাল দাওয়াতের সওয়াব। সে যতই ইবাদত করবে আপনার অ্যাকাউন্টে কবুলকৃত সওয়াব যোগ হতেই থাকবে। এই যে দাওয়াতে তাবলীগ, তারা দাওয়াত দেয় সারা পৃথিবীর মধ্যে অরাজনৈতিক একটি কবুলকৃত কাফেলা দাওয়াতে তাবলীগ, তাবলীগ জামাত। বিশ্বস্তমায় আজকে দেখেন অর্ধ কোটি মানুষ হয়, এদেরকে কোনো টাকার লোভ দেখায়, রাইফেল দেখায়, চুরির ভয় দেখায় একত্রিত করা হয় না। কোনো জবরদস্তি করে কোনো মানুষকে বিশ্বস্তমায় নেওয়া হয় না। দাওয়াত, সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া, মাধুর্য ভাষায়, সাবলীল ভাষায় দাওয়াত দেওয়া, এটি রাসূলের সিরতের অংশ। দ্বীনের পথে দাওয়াত দেওয়া এটি রাসূলের সিরতের একটি অংশ। আপনারা জানেন রাস্তায় চলার আদব বা সুন্নত 6টা। রাস্তার ডান দিকে চলা, নিচের দিকে চেয়ে চলা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এবং কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা। এগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নত রাস্তায় চলা, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। এটাও কিন্তু রাস্তায় চলার 6টা সুন্নতের মধ্যে একটা সুন্নত, দ্বীনের পথে দাওয়াত দেওয়া, দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এই যে ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর ভাষা ব্যবহার করো। এখানে ছাত্র, দিন পিপাসু ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের এখনো সময় আছে, হায়াত আছে, আয়ু আছে। সাহিত্য চর্চা করতে হবে। ইংরেজি ভাষা, আরবিকের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলার সাথে ইংরেজি ভাষা, এগুলো আমাদের আয়ত্তে আনতে হবে। আপনি যদি সুন্দর ভাষা ইংরেজদের কাছে উপস্থাপন করতে পারেন, ইংরেজিতে কোরআন হাদিসের দাওয়াত তাদের কাছে পৌঁছাতে পারেন, হয়তো আপনার এই মেহনতের উসিলায়, এই দাওয়াতের উসিলায় হাজারো লক্ষ খ্রিস্টান, ইহুদি মুসলমান হতে পারে। কিন্তু সাহিত্য চর্চা করতে হবে। এটি দ্বীনের যারা দাওয়াত দেয় দায়ীর গুণাবলীর একটা অংশ। এবং আপনার মাঝে সবর থাকতে হবে, কর্কট, তিক্ত, অধৈর্য, অস্থির এইটা হওয়া যাবে না। সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আরেকটি গুণ থাকতে হবে আপনার আমার মাঝে,
নামাজ পড়ে আল্লাহর কাছে বেদিনদের জন্য দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মেহনত করেছেন না, মেহনতের সাথে সাথে দোয়া জারি রেখেছিলেন। দোয়া জারি রাখতে হবে, মেহনত করতে হবে, দাওয়াত নিয়ে প্রচার প্রসার করতে হবে। আরো একটি দায়ীর গুণাবলী হচ্ছে সুন্নতের উপর আমল, সুন্নতের উপর অটল থাকতে হবে। এখন আপনার আমার মুখে দাড়ি নেই, আমরা যদি কাউকে দাওয়াত দিতে যাই, সে এক নম্বরে খোঁটা দিবে আমাকে যে আপনার ভিতরে সুন্নত নয়, আপনি আমাকে সুন্নতের দাওয়াত দেন। আপনার মুখে দাড়ি কই? আপনার মাথায় টুপি কোথায়? পাগড়ি কোথায়? পরনে জুব্বা কোথায়? আপনার টাকনুর নিচে কাপড়, আর আপনি আমাকে দিনের দাওয়াত দেন। আপনার ভিতরে তো দিন নেই। 3.5 হাত বড়িতে আগে দিন আনেন, তারপর আমাকে দাওয়াত দিয়েন। এরকম খোঁটা দিবে, অ্যাটাক করবে আমাদেরকে। তাই দায়ীর গুণাবলীর মধ্যে আরো একটি গুণ হচ্ছে সুন্নতের উপর আগে আমল নিজেকে করতে হবে, তারপর অপরকে দাওয়াত দিতে হবে।